নমস্কার বন্ধুরা সবাইকে। তো দেখো আজকে আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে বাবলা মাছের ঝুড়া বা লোটে মাছ। আমরা বাবলা মাছ বলি, তোমরা লোটে মাছও নাম এর। তো এটা আমি তরকারি আজকে বানাবো। তো চলো, তার জন্য লাগছে লোটে মাছ কেটে ধুয়ে নুন হলুদ তেল একটু দিয়ে মাখিয়ে রেখেছি। বানাতে মশলা লাগছে ধনেপাতা কুচি, রসুন থেতো করে রাখা আছে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, আদা বাটা আর গরম মশলার গুঁড়ো আর নুন হলুদ ঝাল লঙ্কার গুঁড়ো। তো চলো শুরু করা যাক। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সর্ষের তেলেও বানাতে পারো। তো আমি প্রথমে একে একে মাছগুলো দিয়ে ভেজে নিব। তো দেখো লোটে মাছ থেকে অনেকটা জল বেরিয়েছে, এই মাছটা থেকে অনেকটা জল বেরায় এরকম। তো জলটা যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে একটু নেড়ে চেড়ে গ্যাসের আঁচটা একটু কমিয়ে কমিয়ে রাখবো। তো দেখো মাছের জলটা শুকিয়ে গেছে, তেলও আস্তে আস্তে করে ছাড়ছে। তো গ্যাসটা সবসময় একটু লো করে রাখবে, নাহলে মাছটা পুড়ে যাবে। তো আস্তে আস্তে করে এরকম জলটা শুকনো হয়ে গেছে, এবার একটু দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো ভালো করে একটু মিশিয়ে নিব। তো দেখো মিশানো হয়ে গেছে, এবার আমি এটা তুলে কড়াইটা ধুয়ে নিলাম। এবার আমি অল্প একটু তেল দিব। তো এবার আমি দিয়ে দিব থেতো করে রাখা রসুন কুচি, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। তো ভালোভাবে মিশিয়ে নিব যতক্ষণ না পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হচ্ছে। তো দেখো অল্প একটু নুন দিয়ে দিব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আদা বাটা। তো ভালোভাবে সব কিছু মিশিয়ে নিব। দেখো মিশানো হয়ে গেছে, এবার যে মাছটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। লোটে মাছগুলো যে তুলে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব। তো দেখো এবার আমি উপর থেকে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিব আর একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো দেখো ভাজা রেডি। উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব উপর থেকে। তো দেখো একদম রেডি লোটে মাছের ঝুরা ভাজা। তো বানিয়ে অবশ্যই খাবে, প্রচুর টেস্টি লাগে খেতে। গরম গরম ভাতের সঙ্গে তো মানে অপূর্ব লাগে। এই তো উপর থেকে নামানোর আগে একটু তেল দিয়ে দিলাম। তো দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। বানিয়ে খেয়ে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। চলো আজকের মতো টাটা।